প্রিমিয়ার প্রোতে কীভাবে আমরা এরকম ধরনের একটা ফিল্ম এফেক্ট তৈরি করে আমাদের প্রি ওয়েডিং বা ওয়েডিং টিজারকে আরও সুন্দর করে তুলতে পারবো, সেই বিষয়ে আজকের ভিডিওতে আমরা দেখে নেবো কীভাবে এরকম ধরনের ফিল্ম এফেক্ট তৈরি করতে হয়। তো চলুন শুরু করা যাক। লেটস জাম্প ইনটু দ্য প্রিমিয়ার প্রো। ওকে, সো এখন আমাদের কাছে এই ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো কাট করে অল্প করে কাট করে রাখা আছে এবং এই ভিডিওগুলো দিয়ে কিন্তু আমরা ফিল্ম এফেক্টটা তৈরি করবো। দেখতে পাচ্ছেন অল্প করে কাট করে রাখা আছে যাতে আমাদের এফেক্টটা দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল আমাদেরকে এই সব ভিডিওগুলোকে এভাবে সিলেক্ট করবো, দেন রাইট ক্লিক করবো অ্যান্ড নেক্সট করে নেবো, দেন ওকেতে প্রেস করে দেবো। তাহলে এটা একটা ভিডিওতে হয়ে গেল। এখন জিনিসটা এরকম হয়েছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, এখন আমাদেরকে যেতে হবে এফেক্টসে গিয়ে আমাদেরকে একটা প্রিসেট ইম্পোর্ট করে নিতে হবে। তো এফেক্টসে যাব, এখানে এফেক্টস আছে, আপনাদের ক্ষেত্রে এফেক্টসটা এখানে থাকতে পারে, আমি কাজের সুবিধার জন্য এখানে রেখেছি। দেন আমরা প্রিসেট অথবা এফেক্টের মধ্যে গিয়ে এটাকে ইম্পোর্ট করব। তো আমি এই এফেক্টসের মধ্যেই রাইট ক্লিক করলাম, দেন ইম্পোর্ট প্রিসেট, এবং যেইখানে আমরা প্রিসেটটা রেখেছি সেইখানে জাস্ট সিলেক্ট করে সেখানে ডবল ক্লিক করে দেবো প্রিসেটটাকে। দেখুন এই প্রিসেটটা এখানে রেখেছি, এখানে ডবল ক্লিক করে দিলাম। এই প্রিসেটটা যদি আপনি পেতে চান ডেসক্রিপশন চেক আউট করুন, ডেসক্রিপশানে দেওয়া আছে। তো আমি এখানে ডবল ক্লিক করলাম, তাহলে এই প্রিসেটটা দেখুন এফেক্টসের মধ্যে ইম্পোর্ট হয়ে গেছে, এই যে পিজি ফিল্ম এফেক্ট। অ্যান্ড এটাকে এখন টেনে এনে আমরা এই নেস্টেড সিকোয়েন্সটার মধ্যে অ্যাপ্লাই করে দেবো। কোনো কারণে যদি এফেক্টের মধ্যে না খুঁজে পান তাহলে প্রিসেটটাকেও একটু চেক করে নেবেন, প্রিসেট ফোল্ডারটাকেও। ঠিক আছে, এফেক্টসের মধ্যেই থাকে এটা। ওকে, নেক্সট আমরা এখন জিনিসটা এইরকম হয়েছে। ঠিক আছে, তো আমরা চাইলে এরকম করেও কোনো ক্ষেত্রে ইউজ করতে পারি, বাট আমি চাইছি একটু ছোটো করে ইউজ করতে। তো আমি এই অবস্থায় এই নেস্টেড সিকোয়েন্সটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এফেক্ট কন্ট্রোলসে গিয়ে জাস্ট স্কেলটা এইভাবে একটু ডাউন করব। আপনি চাইলে এইভাবেও রাখতে পারেন। ঠিক আছে, তো আমি চাইছি এর নিচে একটা লেখা দিতে, সেই কারণে পজিশানটাকেও একটু চেঞ্জ করব, একটু উপরের দিকে তুললাম এবং নিচে আমি একটা লেখা আগে থেকে লেখা রেখেছি। এটা যেই কোম্পানির কাজ করছিলাম সেই কোম্পানিরই লেখা আছে, দেখুন স্টোরি ফ্রম মুহূর্তবন্ধন লেখা আছে। তো এখন চাইলে আমরা ভিডিওটাকে আরেকটু উপরের দিকে তুলতে পারি, হ্যাঁ এরকম। অ্যান্ড এখন জিনিসটা এরকম হয়েছে, আমরা লেখাটাকে চাইলে আরেকটু নিচের দিকে নামাতে পারি, দ্যাটস ইট। তো এই ধরনের এফেক্ট কিন্তু আপনি কোনো বিটের সঙ্গে ম্যাচ করে মিউজিক বিটের সঙ্গে ম্যাচ করে দিতে পারেন, অথবা আপনি কোনো ভয়েস ওভার ব্যাকগ্রাউন্ডে চলছে এবং ভিডিওটা এইরকম জায়গাটাতে চলছে, নিচে লেখা উঠছে, এরকমও কিন্তু করতে পারেন। এবং এর সঙ্গে আমরা কিছু ওভারলে অ্যাড করব যেটা দেখতে আরও সুন্দর লাগবে। সো আমি আমার এখানে চলে যাই, ফোল্ডারে চলে যাই, ডেস্কটপের মধ্যে ফোল্ডার আছে আমার, এবং দেখতে পাচ্ছেন এইখানে আমি ফোল্ডারের মধ্যে সমস্ত কিছু ওভারলে রেখেছি। তো ফার্স্ট অফ অল আমি এই ওভারলেটাকে ইউজ করব। এই ওভারলেটারও ডিসক্রিপশানের ডিটেলস দেওয়া আছে, গিয়ে চেক আউট করুন, পেয়ে যাবেন। এই ওভারলেটাকে আমরা সোর্স মনিটর এখানে আনবো এবং আমি এখানে প্লে করি। তো জিনিসটা এরকম হচ্ছে, জাস্ট আমি একটুক্ষণ নেব এতক্ষণ পর্যন্ত। তো ও পেস করলাম এবং অডিও সমেতই আমি টেনে আনবো, যদি অডিও না লাগে তখন আপনি নাও রাখতে পারেন। তো আমি এটাকে একদম উপরের দিকে নিয়ে চলে এলাম এবং এবার আবার টেনে দিলাম। তো এখন এটা ফুল স্ক্রিন হয়ে গেছে, মানে অনেকটা জুম হয়ে গেছে। তো রাইট ক্লিক করে ফিট টু ফ্রেম সাইজ করে দিতে পারি, অথবা সেট টু ফ্রেম সাইজ। আমি ফিট টু ফ্রেম সাইজ করলাম, ওল্ড ভার্সানে সেট টু ফ্রেম সাইজ থাকে, এখানে ক্লিক করলাম। তো এখন জিনিসটা এরকম হয়েছে, বাট এখন তো ব্ল্যাক হয়ে আছে। তো এটাকে সিলেক্ট থাকা অবস্থায়, এই ওভারলেটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যাব এফেক্ট কন্ট্রোলে এবং এইখানে গিয়ে আরেকবার সিলেক্ট করি। এখানে গিয়ে ব্লেন্ডিং মোডটা, এই যে অপাসিটির ব্লেন্ডিং মোডটা নর্মাল থেকে স্ক্রিন করে দেবো, দ্যাটস ইট। এই দেখুন এখন যদি আমরা প্লে করি, দেখুন সুন্দর লাগছে না? ঠিক আছে, এরপর আমরা মানে এইরকম শুরুতে একটা দিলে দেখতে ভালো লাগে, ভয়েস ওভারের সঙ্গে দিলে বা ওয়েডিং প্রি ওয়েডিং সব কিছুতেই কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। এরপর আমরা চাইলে আরও ওভারলে অ্যাড করতে পারি। আমি বাকি ওভারলেটা দেখিয়ে দিই। এখানে আমি এই ওভারলেটা ইউজ করব, এই যে এরকম ধরনের ওভারলে ইউজ করতে পারি। আমি চাইলে আবার প্লে করে দেখে নিই, এরকম ধরনের ওভারলে ইউজ করতে পারি। এটাকে যদি আমি টেনে এনে একদম শুরুতে দিই এবং ব্লেন্ডিং মোডটা নর্মাল থেকে স্ক্রিন করে দিই, এখন দেখুন, ঠিক আছে, এরকম মাঝে ইউজ করতে পারি। এখানটাতেও যদি মাঝে ইউজ করি সেটাও দেখতে ভালো লাগবে, অথবা এইখানটাতেও ইউজ করতে পারি। তো এই ওভারলেগুলো ডেসক্রিপশানে দেওয়া আছে, থিঙ্ক মেক পুশের থেকে নেওয়া, থিঙ্ক মেক পুশের ক্রেডিট ডেসক্রিপশানে দেওয়া আছে, আপনি ওখান থেকে গিয়ে এগুলো নিতে পারেন এই ওভারলেগুলো। এবং পুরো লুকটাকে কিন্তু চেঞ্জ করে দিয়েছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে, বোঝা গেল? সো এইভাবে কিন্তু আমরা ফিল্ম এফেক্ট একটা তৈরি করতে পারি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেকটাই হেল্পফুল হয়েছে। সো দ্যাটস ইট, আজকের ভিডিওতে এইটুকুই। আপনাদের জন্য রইল এই ভিডিওগুলোতে প্রিমিয়ার প্রোর অনেক এফেক্ট নিয়ে আলোচনা করা আছে। আশা করি আপনাদের অনেকটা হেল্পফুল হবে। আর কী বিষয়ে আপনি টিউটোরিয়াল চাইছেন প্রিমিয়ার প্রোর উপর অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়ে আরও টিউটোরিয়াল আনার চেষ্টা করব। সো দ্যাটস ইট, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।